হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। মিসলেনিয়াস 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা জিকেগুলো, তো আজকে আমাদের 51 থেকে শুরু হবে। এর আগে আমরা 1 থেকে 50 কোশ্চেন দুটো ভিডিওতে আলোচনা করেছি। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোষের নিম্নলিখিত অংশগুলির অর্থাৎ কোষাণু, কোষের অঙ্গাণুগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? তো শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরে দেখা যায় সেটা হচ্ছে প্লাস্টিড। বাকি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস এগুলো সব কিছু দুটো কোষেই দেখা যায়, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কোষে দেখা যায়, আর প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? তো নেতাজি সুভাষচন্দ্র বোস 1941 সালে দেশ ত্যাগ করেছিলেন। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? তো জলবাহিত রোগ এখানে হচ্ছে টাইফয়েড। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো বারদৌলি সত্যাগ্রহের আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো, তো মরু অঞ্চলে সৃষ্ট মাটিগুলোকে বলা হয় অ্যারিডিসল। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? তো একমাত্র মহিলা সম্রাজ্ঞী রাজিয়া সুলতানা ইলতুৎমিশের মেয়ে, তিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন এবং 1240 খ্রিস্টাব্দে তাকে সিংহাসন ত্যাগ করতে হয় এবং তার পরবর্তী বলবন রাজা হয়। ঠিক আছে। বিমানবন্দরবিহীন দেশ কোনটি? তো এখানে মোনাকো, স্যান মেরিনো আর অ্যান্ডোরা। মোনাকো, স্যান মেরিনো এবং অ্যান্ডোরা তিনটি দেশে কিন্তু বিমানবন্দর নেই, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের অপশান ডি। দেখো, ভ্যাটিকান সিটি, মোনাকো, সান মারিনো, লিচেনস্টাইন এবং অ্যান্ডোরা, এই তিনটি দেশে, তিনটে বলছে এখানে, 1 2 3 4 5টি দেশে কোনো বিমানবন্দর নেই। ঠিক আছে। কে শেরে পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? তো শেরে পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়, অপশান সি। শেরে পাঞ্জাব বলতে সাধারণত দুই ব্যক্তিকে বোঝানো হয়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় এবং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং। তো অপশানে যে কোনো একটা থাকবে, এখানে লালা লাজপত রায় আছে, তো লালা লাজপত রায় অ্যান্সার। যদি কোনো সময় রঞ্জিত সিংকে দেখা যায় অপশানে, তাহলে রঞ্জিত সিং হবে অ্যান্সার। ঠিক আছে। বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? তো সবথেকে বেশি যে গ্যাসটা বাতাসে পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন, প্রায় 77%। ঠিক আছে, প্রায় 77। অক্সিজেন 20-র কাছাকাছি আর কি, 20.06 এরকম আছে আর কি। ঠিক আছে। অলিম্পিকের প্রতীক 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? অর্থাৎ অলিম্পিকের প্রতীকে 5টা রং রয়েছে, রিংগুলো যেগুলো থাকে, তার মধ্যে এশিয়া মহাদেশ কোনটা? তো এশিয়া মহাদেশের হচ্ছে হলুদ। ঠিক আছে। ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কত সালে? তো ভারতে আগস্ট আন্দোলন, অর্থাৎ যে আন্দোলন আগস্ট মাসে হয়েছিল আর কি। ঠিক আছে, তাই ওর আন্দোলনের নাম হচ্ছে আগস্ট আন্দোলন। 8 আগস্ট হয়েছিল এবং এই আন্দোলনের নাম হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। সালটা হচ্ছে 1942। ঠিক আছে। SBEP প্রোগ্রাম কি? তো SBEP প্রোগ্রাম, এটা ফুল ফর্ম চেয়েছে আর কি। ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। ঠিক আছে। SBEP প্রোগ্রামের ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয়? তো কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টেমোলজি। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদা মণি নামে জনপ্রিয় ছিলেন? তো দাদা মণি বলা হতো দেব আনন্দকে।
সরি অশোক কুমার হবে এটা অ্যান্সার, দেবানন্দ না। দাদামণি বলা হয় অশোক কুমারকে। মনসবদারি প্রথার প্রবর্তক কে? তো মনসবদারি প্রথার প্রবর্তক হচ্ছেন আকবর, অপশন বি। সি প্লাস প্লাস কি? তো সি প্লাস প্লাস হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে সি প্লাস প্লাস। বাতাসের গতি পরিমাপক যন্ত্র, তো বাতাসের গতি পরিমাপ করা হয় অ্যানিমোমিটার দিয়ে। ব্যারোমিটার দিয়ে বাতাসের চাপ মাপা হয়। বাতাসের চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে। থার্মোমিটার দিয়ে তো তোমরা জানো, এটা দিয়ে উষ্ণতা বা তাপমাত্রা মাপা হয়, ঠিক আছে। আর এখানে বাতাসের গতি হচ্ছে অ্যানিমোমিটার। 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিন স্বর্ণ পদকজয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? তো নীরজ চোপড়ার নাম সবাই শুনেছে, জ্যাভলিন থ্রোতে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছেন। তার বাড়ি হচ্ছে পানিপথ, অপশন সি। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? তো গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বক্সা টাইগার রিজার্ভ এটা আলিপুর দুয়ারে অবস্থিত। হ্যাঁ, আলিপুর দুয়ারে অবস্থিত, অপশন বি হচ্ছে অ্যান্সার। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? তো লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? কলমকারী চিত্রশৈলী অন্ধ্রপ্রদেশে উৎপত্তি হয়েছিল, অপশন বি অন্ধ্রপ্রদেশ। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, কারণ কি? তো কারণ হচ্ছে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, ঠিক আছে। গ্যাস যখন তরলে মানে চাপ দেওয়া হয় তখন আন্তঃআণবিক বলগুলো কাজ করে এবং তরলে পরিণত হয়, তো অপশন সি হচ্ছে অ্যান্সার। 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মাঝখান দিয়ে গিয়েছে? তো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে রয়েছে। ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? তো ভারতের সংবিধানে সিঙ্গল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব প্রদান করা হয়। তো আজকে এ পর্যন্ত, এরপর আমরা 76 থেকে 100 পর্যন্ত পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে।